কলি পাবন অবতার শ্রীমন মহাপ্রভুর অতি অন্তরঙ্গ পার্ষদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আমরা আদি লীলার চতুর্থ পরিচ্ছেদ আস্বাদন করেছিলাম। বিশ্ব ব্রহ্মাণ্ড কোটি কোটি যে বিশ্ব ব্রহ্মাণ্ড বা গ্যালাক্সির অধিনায়ক রাজাধিরাজ শ্রী কৃষ্ণচন্দ্র ভগবান, তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিনায়ক হওয়া সত্ত্বেও তিনি ব্রজ মায়াদের কাছে, গোপীদের কাছে এবং সর্বোপরি গোপী শ্রেষ্ঠ শ্রী রাধা ঠাকুরানীর কাছে কেন ঋণী, সেই বিষয়েও আমরা আস্বাদন করেছিলাম। চৈতন্য চরিতামৃতে যত ভিতরে প্রবেশ করা যায় তার বিষয়বস্তু সত্যি যেমন রসময় তেমন সহজ, আবার একাধারে কঠিনও বটে। তা আজকের আমাদের যে আস্বাদ্য বিষয়, গোপীদের স্বভাব কেমন, গোপী আনুগত্য নিয়ে সেই প্রেম, আমরা সাধারণ মানুষ অর্থাৎ মনুষ্য জীব বা তটস্থ শক্তির অধিকারী, আমরা সেই প্রেমের অধিকারী কিনা বা সেই প্রেম আমরা লাভ করতে পারবো কিনা আজকের আমাদের আস্বাদ্য বিষয়। না কি না গোস্বামীপাদ বলছেন যে আর এক অদ্ভুত গোপী ভাবের স্বভাব, বুদ্ধির গোচর নহে যাহারও প্রভাব। একটা শ্লোক বলবো, তারপরে বিষয়টা আর একটু হবে যে গোপীগণ করে যবে কৃষ্ণ দর্শন, সুখ বাঞ্ছা নাহি সুখ হয় কোটিগুণ। বলছে প্রথম শ্লোকে কি বলছে যে গোপীর স্বভাব, আর এক অদ্ভুত এই গোপীর স্বভাব। স্বভাব অর্থ ধর্ম, যেমন আগুনের ধর্ম দহন করা, ঠিক তদ্রূপ ধর্ম মানে আমরা সবাই জানি যা ধারণ করি তাই তো ধর্ম। মানুষের ধর্ম মনুষ্যত্ব অর্জন, প্রত্যেক পশু পাখির বিভিন্ন বিভিন্ন ধর্ম রয়েছে, ঠিক তদ্রূপ এখানে বলছে গোপীর স্বভাব এক অদ্ভুত। অদ্ভুত মানে যা ভাবনারও অতীত। স্বভাব মানে গোপীর ধর্ম, গোপীর যে স্বভাব বা ধর্ম সেটা আমাদের মন বুদ্ধিতে আসে না। আমাদের বলতে এখানে যেহেতু এই গ্রন্থটা মানুষের জন্য, তাই আমাদের বলতে আমাদেরই বুঝতে হবে মানুষেরও অতীত। কেন অতীত বলছে? সুখ বাঞ্ছা, অর্থাৎ এখানে সসুখ বাঞ্ছার কথা বলছে। বলছে সুখ বাঞ্ছা নেই তবুও কোটিগুণ সুখ, মানে বিষয়টা কেমন বিরুদ্ধ বিষয় হলো। যেমন আমি খেলাম না কিন্তু পেট ভর্তি হয়ে গেল, বা আমি গমন করলাম না কিন্তু আমি চলে গেলাম ওখানে। এটা কি সম্ভব কখনো? আমি প্রভুর আশ্রমের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোলামই না কিন্তু আমি চলে এলাম, নিশ্চয়ই হবে না। আমাদের এই জগৎটা হয় না। তাই বলছে যে আমাদের অগোচর বিষয়টা। তাহলে কেমন বিষয়টা? এরকম গোপী প্রেম বুঝতে গেলে না আমাদের ভিতরটা না একটু অন্য ভাবনায় যেতে হবে, নাইলে না সত্যি সত্যি বারংবারই আমাদের এই কথাটাই বলছেন কবিরাজ গোস্বামীপাদ। এবং তিনি হয়তো ভক্তি জগতের পুরোপুরি না, আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবের তৎপ্রসাদী শিষ্য স্বামী বিবেকানন্দ, তিনি হয়তো তিনি ভক্তি যোগ বলে একটা গ্রন্থ লিখেছেন, কিন্তু পুরোপুরি তিনি তখন ভক্তিবাদী হতে পারেননি। কারণ সেই সমসাময়িক তার আশাটা খুব প্রয়োজন ছিল এবং ভক্তি ভাবটা তিনি দেখাতে পারেননি।
তার শরীরে, কিন্তু তিনিও একটা জায়গায় খুব চরমভাবে বিষয়টা অনুভূতির মধ্যে এনেছেন যে ভাগবত বা এই গোপী প্রেম, তার মধ্যে গোপী প্রেম, এই বিষয়টা যত্রতত্র আলোচনার বিষয় নয়। কারণ বিষয়গুলো যেমন রূঢ় তেমনই সহজ, আবার একাধারে খুব রহস্য এবং গোপনীয়। তাহলে এই বিষয়গুলো কেমন না, ভক্ত সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়টি অনুভূতির মধ্যে আমাদের মন বুদ্ধির মধ্যে আনতে পারি, নাই ওই সাধারণভাবে ভাবলে আমাদের মন বুদ্ধির অগোচর। তো যাই হোক, তা বিষয়টা কি বলছে যে সুখ বাঞ্ছা নেই, কিন্তু কোটি গুণ তার আস্বাদন বা বাঞ্ছা হয়। গোপীদের স্বভাব হয় অকথ্য কথন, মানে গোপীদের যে স্বভাব অর্থাৎ যে ধর্ম, গোপীর যে ধর্ম সেটা অকথ্য কথন, আমাদের কথার মধ্যে আসেই না। কারণ গোপী শব্দের অর্থ গোপ শব্দ থেকে এসছে, যার অর্থ প্রেমময়, তার পুরো ভিতরটাই প্রেম দিয়েই গড়া, সেই তো গোপী। গোপীর অনেক অনেক শাস্ত্র ভরে যাবে গোপী শব্দের অর্থ, কিন্তু আমাদের যেটা মূল প্রয়োজন, যেটা আমাদের তার থেকে একদম চরম পরম যেটা প্রয়োজন, সেটা হচ্ছে কি গোপী অর্থ প্রেম, প্রেমে ভরা তাদের সে তনু, সেই চিন্ময় তনুটা প্রেমময়, প্রেমে ভরা। তাই সেই গোপীর স্বভাব কেমন না, সুখ বাঞ্ছা নেই তবুও কোটি গুণ সুখ পায়। সুখ বাঞ্ছা নাহি সুখ হয় কোটি গুণ, গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়, তাহা হইতে কোটি গুণ গোপী আস্বাদায়। অর্থাৎ গোবিন্দকে দর্শন মাত্রই গোপীদের সুখ হয়, তার মানে তো বাঞ্ছা হয়ে গেল। গোপীদের মানে গোবিন্দকে দর্শন করে গোপীদের যে সুখ হয়, এ তো সসুখ বাঞ্ছা। কারণ গোপীদের ভিতরে গোবিন্দকে দর্শনের বাঞ্ছা রয়েছে, কিন্তু না, পরে বলছে যে তা হইতে কোটি গুণ গোপী আস্বাদয়। অর্থাৎ এখানে বিষয়টা আরেকটু গোপনীয়। বিষয়টা কেমন যে গোবিন্দকে দর্শনের জন্য তাদের কোনো সুখ হচ্ছে না, গোবিন্দকে তারা যে দর্শন করছে, মানে গোবিন্দ রাসলীলা করছে রাধারানীর সঙ্গে, এবং গোপীরা সেই রাসলীলা দর্শন করছে বা গোবিন্দকে দর্শন করছে, এবং গোবিন্দ গোপীদের যে আনন্দ পাচ্ছে, দর্শনে যে আনন্দ পাচ্ছে তিনি, সে আনন্দের ফলে গোবিন্দের এক চরম আরো বেশি, মানে গোপীদের দেখে দর্শনে গোবিন্দের আনন্দ প্রদান হচ্ছে। ঠিক তদ্রূপ সেই আনন্দে গোবিন্দের মুখটা উৎফুল্লিত, খুব আনন্দিত হয়ে আছে, কারণ গোপীদের দর্শন করছে, সেই দর্শনে গোবিন্দ আনন্দিত হচ্ছে। এই দেখে, তার মানে গোবিন্দের সুখ দেখে বা গোবিন্দের ওই মুখমণ্ডল দেখে গোপীরা তাই আনন্দিত। গোপীরা কিন্তু গোবিন্দর দর্শনে আনন্দিত পাচ্ছে না, গোবিন্দ গোপীদের দর্শন করছে এবং সেই দর্শনে গোবিন্দ যাতে আনন্দিত হচ্ছে, সেই আনন্দের ফল গোপীরা পাচ্ছে। প্রভু পাঠের পূর্বে আমার বিষয়গুলো আরো বলছিলেন যে প্রেমটা কিরূপ, মানে এখানে এই যে ভালোবাসা, আমরা সাধারণত দেখি, আমরা গোবিন্দকে বা রাধারানীকে শৃঙ্গার করি, আমরা সুখ পাই, সেখানে গোবিন্দ সুখ হচ্ছে কিনা আমরা খুব বেশি আমলই দিই না। এই জায়গায় আমাদের
মূল যে ভজনের শুরু এখান থেকে। আমরা বলছি না রাগানুগা মার্গ, বলছি অনেক কিছু, সত্যি সত্যি রাগানুগা মার্গের ভজন আমাদের প্রিয় প্রিয় কান্তা তিনি। এই জায়গার থেকে আমাদের গোস্বামী একদম চরম পরম বিষয়টা আমাদের জানিয়েছেন। আমরা শৃঙ্গার করি গোবিন্দকে, আমরা সুখী হব, সেই রূপ দেখে আমরা খুশি হই। কিন্তু গোপীদের স্বভাবটা অকথ্যকথন, সত্যি অকথ্যকথন। কেমন না, গোবিন্দ গোপীদের দেখে, গোপীরা যে শ্বাস পোশাক বিভিন্ন যেসব শৃঙ্গার আদি করে আছে তাই দেখে গোবিন্দ সুখী হচ্ছে, এবং গোবিন্দের সেই খুশি দেখে আমার গোপীরা সুখী হচ্ছে। গোপীদের কোনো শশুক বাসনাই নেই, শশুক বাসনা শূন্যই তারা। তাদের পুরো দেহ মন প্রাণ শশুক বাসনা শূন্যই, প্রেম দিয়েই গড়া, এবং সেই প্রেম জড়জাগতিক কোনো প্রেম নাই, গোবিন্দকে সুখী করার প্রেম। তাই গোপিকা দর্শনে কৃষ্ণের বাড়ে প্রফুল্লতা, যে মাধুর্যে বাড়ে যার নাহিক সমতা। গোবিন্দ গোপীদের দেখে যে আনন্দ লাভ করছে না, তার থেকে অনেক অনেক গুণ বেশি লাভ করছে আমার গোপীরা। গোবিন্দ ভজনের এই জায়গায় তারতম্য। আর যত যত ভজন আছে না, সেই ভজনে না এরূপ দৃষ্টান্ত দেখা সত্যিই বড় দুর্বিষহ, যে সুখ বাঞ্ছা নেই তবু কোটি কোটি সুখ পাওয়া। মানে বিষয়টা কিরকম, কৃষ্ণ ভক্ত গোবিন্দের কাছে কিছু চায় না, আরে না চাইতেই তো কোটি গুণ, মানে কোটি কোটি প্রেম রাশি সেই ভক্তের ভিতরে প্রবাহিত হয়। তাহলে আর কি চাবে? আমাদের যে সাধ্য বস্তু, আমাদের যে চরম পাওয়া, সেই বিষয়টা না চাইতেই চলে আসে। তাহলে চাওয়া লাগে? চেলে তো কমই হয়। আমি যদি গোবিন্দের কাছে প্রেম চাই, আমি ক্ষুদ্র বস্তু, প্রেমও চাবো ক্ষুদ্র। কিন্তু যদি কিছু না চাই তাহলে তো এমনিতেই পাবো। এখানে গোপীদের কোনো চাওয়া পাওয়াই নেই, তাদের একটাই চাওয়া, গোবিন্দর সেবা। গোবিন্দ যাতে সুখী হয়, সে যেখানে আনন্দিত হয়। কিন্তু আমরাও হয়তো করার চেষ্টা করি গোবিন্দ কিভাবে সুখী হয়, কিন্তু করতে পারি না। তাই গোপীদের আনুগত্য নিয়ে আমাদের বুঝতে হবে। এখানে এই যে প্রথমেই বলেছি যে গোপীর যে স্বভাব, আমরা স্বভাবটা জানলাম, কিন্তু গোপী প্রেম যে কতটা ঊর্ধ্বে আমাদের এই জগতের থেকে, সেটাও আমরা কম বেশি দৃষ্টান্তের মধ্যে বুঝলাম। কিন্তু সেটি আমাদের জীবনে পর্যবসিত হবে কিভাবে না, বলছে সিদ্ধ দেহে চিন্তি করে তাহাই সেবন, সুখীভাবে হয় রাধা কৃষ্ণের চরণ। অর্থাৎ সুখীভাবে পায় রাধা কৃষ্ণের চরণ। কিন্তু এখানে বলছে সিদ্ধ দেহ চিন্তি করে। এই যে শ্লোক, এই শ্লোকের দুটি যে শব্দ, সিদ্ধ দেহ আর চিন্তি করে, দেখুন ভাগবতী কথা যেখানে আস্বাদন হয় সেটাই বৃন্দাবন ধাম, আমরা সকলেই জানি। আমরা এই বিষয়গুলি প্রবেশের সঙ্গে সঙ্গে আমাদের সেই দেহ এখানে থাকলেও আমাদের হৃদয়টা যেন বৃন্দাবনময় হয়। না হলে ওই আমারও বলার জন্যে বলা, আমারও ঠিকভাবে আস্বাদন হবে না, এবং যারা ভক্তমণ্ডলী আছেন তাদেরও না। তাই আমরা প্রত্যেকেই সেই বৃন্দাবনময় ভাবনা নিয়েই এই বিষয়টা আস্বাদন করব। বলছে সিদ্ধ দেহ চিন্তি করে। সিদ্ধ দেহ কি না, শ্রীগুরু প্রদত্ত অন্তশ্চিন্তিত যে ভাব কলেবর, তা শুদ্ধ ভাবনার মাধ্যমে বাইরে প্রকাশিত হয়। বিষয়টা একবার বলি,
শ্রীগুরু প্রদত্ত, শ্রী গুরুদেবের মাধ্যমে প্রদত্ত, শ্রী গুরুদেবই দেন আমাদের। বলছে শ্রীগুরু প্রদত্ত অন্তশ্চিন্তিত, মানে শ্রী গুরুদেবের ভিতরে গুরু পরম্পরায় যে অন্তশ্চিন্তিত ভাব কলেবর, কলেবর মানে দেহ, অন্তশ্চিন্তিত যে ভাব কলেবর, অর্থাৎ যে দেহ, অন্তশ্চিন্তিত যে দেহ, সেই দেহটা যখন চিন্তার মাধ্যমে, কোন চিন্তা? বুঝের চিন্তা, সেই অন্তশ্চিন্তিত যে দেহে প্রদান করেন আমাদের, সেই দেহটা সর্বক্ষণ খাইতে শুইতে চিন্তার মাধ্যমে, শুদ্ধ ভাবনার মাধ্যমে আমাদের বাইরে প্রকাশিত হয়, সেটাই সিদ্ধ দেহ। আমরা বলি না সিদ্ধ বাবা, এই সিদ্ধ বাবাজি, আজকে সেই বিষয়টা একটু আমরা আস্বাদন করব যে সিদ্ধ দেহ কি। সেই অন্তশ্চিন্তিত যে ভাব কলেবর, সেটাই সিদ্ধ দেহ। এবার অন্যান্য মার্গের থেকে আমাদের ব্রজের, এবং শুধু ব্রজের না, আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধর্মের সিদ্ধ দেহটা একটু বিলক্ষণতা রয়েছে বা একটু তফাৎ রয়েছে। অন্যান্য মার্গে দেখি না ষটচক্র, যারা জ্ঞান মার্গী তারা ষটচক্র ভেদ করে করলেই সিদ্ধ হওয়া যায়, বা যারা কর্মমার্গী তারা কর্মযোগ অর্থাৎ নিষ্কাম কর্মযোগের মাধ্যমে সিদ্ধ হয়, একটা পর্যায়ে গিয়ে সিদ্ধ হয়। বা অন্য অন্য মার্গে যারা আছেন তারা সেই তাদের স্বজাতীয় পর্যায়ে যাওয়ার পরে সেটা সিদ্ধ হয়। কিন্তু আমাদের বৈষ্ণবদের অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণবের বিষয়টা একটু অন্য। গৌড়ীয় বৈষ্ণবের বিষয়টা কি? এই সিদ্ধটা শ্রীগুরু প্রদত্ত যে অন্তশ্চিন্তিত যে কলেবর অর্থাৎ যে দেহ, সেই অন্তশ্চিন্তিত দেহটাই যখন বাইরে প্রকাশিত হয় সেটাই সিদ্ধ হয়। আমাদের বৈষ্ণবদের মধ্যে অনেক বহু ওই প্রাকম্ব আদি সিদ্ধ বা অনিমাদি সিদ্ধি, এগুলো কিন্তু আমাদের বৈষ্ণবদের ধরাছোঁয়ার মধ্যে পড়ে না, বা আমাদের ভজন জগতে এসবের কোনো ঠাঁই নেই। আমাদের অনেক যে আমরা দেখি যে প্রাকম্বাদী সিদ্ধি, অর্থাৎ কেউ কিছু ভাবলো, সে ভাবনাটা আমার ভাবার আগে সে বুঝে যাবে, বুঝে গিয়ে আমার সামনে বিষয়টি উপস্থিত করবে। মানে বিষয়টা কেমন, আমরা দৃষ্টান্তস্বরূপ দেখি যে বৃন্দাবনে জ্যোতিপুরায় আরজি খণ্ডে, সেখানে ওই এক সিদ্ধজন, তিনি ওই অধিকাংশ সময় ভজন নিয়ে থাকেন, ঠিক আছে, তিনি অধিকাংশ সময় ভজনেই থাকেন। তা একদিন বিকেলে তিনি একটু হাঁটবে, বিভিন্ন জায়গায় পাইচারি করবে, তাই তিনি হাঁটছে, হাঁটতে হাঁটতে তার হঠাৎ মনে হলো, বয়স হয়ে গেছে তো, হঠাৎ মনে করলো যে তার ওই লাঠিটা প্রয়োজন, তাই তো লাঠিটা আনা হয়নি। এই ভাবতে ভাবতে যখন ভাবলো, ভাবা মাত্রই একজন সুপুরুষ, তেমন তেজস্বী, তেমন বীর্যবান, তেমন তার দক্ষতা, তেমন এক পুরুষ তার সামনে লাঠিটা আনলো, এবং বাইরের কোনো লাঠি না, তার ব্যবহারকৃত লাঠিটাই তার সামনে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জনৈক সেই সিদ্ধ মহাত্মা বলছে, কি ব্যাপার, তুমি কিভাবে জানলে আমি লাঠির, আমার এই লাঠির প্রয়োজন? তখন বলছে, বাবা আপনার তো প্রয়োজন, এটা নেন। তো বলছে, না আমার তো এরূপ কোনো শিষ্য আদি নেই তোমার মতো এরকম তেজস্বী এরকম, তো যাই হোক তুমি কে আগে বলো।
তা এও নারাজ, এও শুনবে। সাধুরা তো খুব তীক্ষ্ণদারী হয়, তারা সেবা নেবে কেন ওইভাবে। তা এইভাবে কিছুক্ষণ কথোপকথন হতে হতে সেই ব্যক্তি বলছে যে আমি অমুক, আমি এই প্রাকম্বাদি সিদ্ধি লাভ করেছি। অর্থাৎ কোনো কিছু একজন ভাবলো, সেই ভাবনাটা সে বুঝতে পারে, ভাবার আগেই সে বুঝতে পারে, প্রাকম্বাদি সিদ্ধি। তা এরূপ পেয়েছি, তাই আমি জানতে পেরেছি। তো এটা বলার পরে সেই জনৈক সিদ্ধ মহাত্মা সেই লাঠিটি তার কাছ থেকে নিল এবং তারপরেও অনেক কথোপকথন হলো। তা আমাদের এখানে বলার বিষয় যে সেই জনৈক ব্যক্তিকে বা সেই মহাত্মাকে কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে সিদ্ধের মধ্যে ফেলাই হয় না। কেন জানেন তো? কারণ আমাদের সিদ্ধ মহাত্মারা ওই সকল জাগতিক যে সকল আর যত সিদ্ধ ভাব আছে সেগুলি আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে পড়েই না। আমাদের মধ্যে কি পড়ে? ওই যে শ্রী গুরু প্রদত্ত অন্তর্চিন্তিত ভাব, সেই ভাবটা যখনই বাইরে আসে, যেমন আমরা সিদ্ধ মহাত্মা বলে দেখি যে বৃন্দাবনে সিদ্ধ বলরাম বাবা, সিদ্ধ নিত্যানন্দ বাবা, দাস বাবা, তারপরে আরও যারা আছে নবদ্বীপে, যেমন চৈতন্য দাস বাবা, গৌর কিশোর দাস বাবা, জগন্নাথ বাবা, ভগবান দাস বাবাজি ইত্যাদি প্রভৃতি তারা আছেন। এনারা কিন্তু এই সকল কারণে সিদ্ধ হননি। তারা ওই ব্রজের ভাবনা, ওই যে বলছেন না এখানে যে সিদ্ধ দেহ আর চিন্তা, ওই চিন্তাটা হলো ব্রজের চিন্তা, এগুলোর মাধ্যমেই সিদ্ধ হওয়া যায়। কারণ অনেকেই এখন বলতে পারে যে ওই যে ভাবনা, একটা কল্পনার ভাবনা, এই ভাবনার মাধ্যমে সিদ্ধ হওয়া সম্ভব। কারণ আজকে আমাদের বিজ্ঞান বহু এগিয়েছে। তারা কি বলছে যে এই অনেক একটা বিষয় নিয়ে যদি দীর্ঘকাল ভাবা যায় তাহলে ব্রেনে একটা কল্পনা সৃষ্টি হয়, এটা বলছে এখন। কিন্তু আমাদের মহাজনগণ এই বিষয়টা খুব সুন্দরভাবে দৃষ্টান্ত দিয়েছে যে এটা যে একেবারে বিজ্ঞানসম্মত, অর্থাৎ বিজ্ঞান অর্থাৎ বিশেষ জ্ঞান, একদম চরম যে বিশেষ জ্ঞান, সেটাই আমাদের মহাজনগণ দৃষ্টান্ত দিচ্ছে। কেমন? যেটা একেবারেই বিজ্ঞানসম্মত। বিষয়টা কিরূপ? আমরা এই জগতে দেখি যে কুর্মী অর্থাৎ কচ্ছপীরা তারা স্থলে ডিম পাড়ে এবং তারা জলাশয়ে গিয়ে একেবারে ওই তার ওই পাড়া ডিম, সেই ডিমের চিন্তা করতে করতে চিন্তার মাধ্যমেই সেই ডিম ফেটে বাচ্চা বের হয়। ঠিক তদ্রূপ আমাদের এই যে সিদ্ধ ভাব বা ওই যে ভাবনার মাধ্যমে, অর্থাৎ ব্রজের সেবা, ওই সেবা ভাব ভাবনা করতে করতেই আমাদের সিদ্ধ হওয়া সম্ভব। এই বিষয়ে গোবর্ধনে এই যে সিদ্ধ দেহ যে কতটা বিজ্ঞানসম্মত সেই বিষয়ে আমি গ্রন্থে খুব সুন্দরভাবে একটা দৃষ্টান্ত করছিলাম। তাহলে আমাদের বিষয়টা আরো সুদৃঢ় হবে। কারণ এই বিষয়টা সুদৃঢ় না হলে না আমাদের ভজন জগতে খুব বেশি আমরা পদার্পণ করতে পারবো না। বিষয়টা সেই কারণে আমাদের গোস্বামীপাদও খুব সুন্দরভাবে আমাদেরকে বারংবার একই কথার মাধ্যমে যে সুদৃঢ় করতে চেয়েছে যে এই যে প্রেম, এটাই আমাদের চরম পরম। বিষয়টি কেমন না, গোবর্ধনে জনৈকাক সিদ্ধ মহাত্মা তিনি ওই যমুনা স্নান করতে গিয়েছে। তো যমুনা স্নান করতে করতে হঠাৎ তার চারিপাশে
যারা সাধু মহন্ত ছিল তারা এক দিব্য গন্ধ পাচ্ছে, কিন্তু কেউ একদম স্বাভাবিক, চারিদিকে যেমন স্বাভাবিক স্নানাদি হয় তেমনই হচ্ছে, কিন্তু তারা এক দিব্য গন্ধ আস্বাদন করছে, যে একটা দিব্য গন্ধ। সে গন্ধ জড়জাগতিক কোনো গন্ধের সঙ্গে তুলনায় চলে না। তা এরূপ যখন হচ্ছে, সেই সিদ্ধ মহাত্মা, জনৈক সেই সিদ্ধ মহাত্মা, তিনি হাত জোর করে সকলের কাছে ক্ষমা চাচ্ছে। তা প্রত্যেক সাধু মহন্তজন তারা তো বুঝতে পারছে না যে কেন তিনি তাদের কাছে ক্ষমা চাইছেন, ক্ষমা প্রার্থী করছেন। তা বিষয়টি কি হয়েছিল না, সেই যে জনৈক সিদ্ধ মহাত্মা, তিনি তার অন্তর্চিন্তিত ভাবনা কি ছিল তখন না, যমুনা ঘাটে রাধারানী এবং গোবিন্দ সহ সখাবৃন্দ, এই দাসীগণ অর্থাৎ সখীরা, তারা জলকেলি করছে, অর্থাৎ স্নান করছে। তা এই যে জলাশয়ে স্নান বা জলকেলির সময় আমরা দেখি যে এই যে লীলা আদি, স্নান যাত্রার যে লীলা বা জলকেলির যে লীলা, এই সময় না জলে এবং স্থলে খুব হাসি ঠাট্টা হয়। রাধা এবং গোবিন্দ এবং যত সখীগণ আছে তারা, তাদের মধ্যে খুব রঙ্গ তমাশা এবং হাসি হয়, খুব একদম তাদের সেই লীলাটা পুরো হাসি ঠাট্টা এইগুলো আরো বেশি বেশি হয়। এবং যখন স্নান করে এ ওর গায়ে জল ছিটাচ্ছে, তারপরে যখন গা মুছছে বা এই সকল সময় না খুব হাসি ঠাট্টা হয়। তা ওই যে সিদ্ধ মহাত্মা, উনি তো মঞ্জরি, ওনার হাতে ছিল একটা আতরের কৌটো। রাধা গোবিন্দ স্নানের পরে তারা ড্রেস আদি পরার পরে, পোশাক আদি পাল্টানোর পরে এবং শৃঙ্গার আদি করার পরে ওই আতর তাদের দিব্য গায়ে দেওয়া হবে। তাই তার সেবাটা ছিল ওই আতরটা বহন করা। তা তিনিও তো মঞ্জরি এবং তিনিও ওই হাসিটাকে আর সামলাতে পারেনি। তাও সে হাসতে হাসতে, সে তার হাত কাঁপতে কাঁপতে সেই অন্তর্চিন্তিতভাবে, এটা টোটালটাই কিছু হচ্ছে অন্তর্চিন্তিত সেই ভাবনায়, তার হাতে সেই শিশিটা পড়ে গেছে এবং পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই গন্ধটা এই জগতে সবাই পাচ্ছে। এই বিষয়টা কেমন? তার মানে বিষয়টা দুটো ব্যাপার হয়। এক, ভাগবতী ইচ্ছায় এগুলি কিছু কিছু ক্ষেত্রে এই মহিমাগুলি প্রকাশ পায়, কারণ এটা যে একেবারে বিজ্ঞানসম্মত সত্য, ভক্তি ধর্ম এবং ব্রজের যে ভাবনা, এটা চরমভাবে প্রকাশিত করায়। আর একটা কি, ব্রজের যে মহিমা, এটা মহিমান্বিত করায় ভাগবতী ইচ্ছা, এবং আমাদের ভিতরে আরো সুদৃঢ় করায় যে এটা কোনো কল্পনাকৃত বস্তু নয়। বিষয়টা কেমন, মঞ্জরি স্বরূপে সে ভাবছে তার হাতে আতর, এবং অবশ্যই এটা চরম সত্য, এটাই মূল সত্য। আমরা এই জগতে যা করি এটাই ভ্রান্ত, কিন্তু ওটা সত্য। মঞ্জরি স্বরূপে তার হাতে আতর, সে আতরটি এত হাসির জন্য, কারণ বিভিন্ন বচন মাধুরী হয় এখানে, গোপীরা বিভিন্ন বচন মাধুরী করে এবং গোবিন্দ বিভিন্ন বচন মাধুরী এখানে প্রকাশিত করান, এবং একে অপরের যে বচনের মধ্যে বহু হাসি ঠাট্টা তামাশা প্রকাশ পায়। সেই ওই লীলায়, জলকেলি লীলায় খুব হাসি ঠাট্টা হয়, এবং তার ফলে সেই সিদ্ধ মহাত্মা সেই তার আতরটি পড়ে গেছে এবং সারা জায়গায় সেই সুগন্ধি, এবং সেই সুগন্ধিকৃত সেই অন্তর্চিন্তিত ভাবনা বাইরে প্রকাশ পেয়েছে। তা এর থেকে আমরা বুঝলাম যে অন্তর্চিন্তিত ভাবনাটা একেবারে বিজ্ঞানসম্মত
সত্য। এবং ভাবনাটা কি হবে? রাধারানীর সেবা, গোবিন্দের সেবা। এই বিষয়ে আমাদের ঠাকুর মহাশয় বলছেন যে ঠাকুর মহাশয় 40টি রাধা গোবিন্দের জন্য সেবা কামনা করেছে। 40টি সেবা কামনা তার ওই ইয়েতে আপনার লালসাময়ী পদে। ঠাকুর মহাশয়ের লালসাময়ী অর্থাৎ প্রেম ভক্তির মহারাজ নরোত্তম দাস ঠাকুর তিনি 40টি সেবা কামনা করেছেন গোবিন্দের জন্য, রাধা গোবিন্দের জন্য, কুঞ্জ সেবার জন্য। কিন্তু তার মধ্যে তার যে সেবা অর্থাৎ তার শ্রী গুরুদেব লোকনাথ গোস্বামীপাদ তিনি যে সেবাটা তাকে দিয়েছিলেন সেটা কিন্তু তার মধ্যে ছিল না। দুগ্ধ আবর্তন সেবা অর্থাৎ পদ্মগন্ধা যে গরু বা গাভী, তার পদ্মগন্ধা গাভীর যে দুগ্ধ, সেই দুগ্ধে সীতা মিশ্রি এবং কিছু কেশর আদি দিয়ে রাধা গোবিন্দকে সেবা করা হয়। সেই সেবাটাই ছিল নরোত্তম দাস ঠাকুরের। নিত্য সেই সেবাটা দিতেন, কিন্তু সেই সেবাটার উল্লেখ কিন্তু তার লালসাময়ী পদে করেননি। কারণ কি? কারণ তিনি ওই সেবাটা মুখ্য রূপে দিনে, একদম দিনের শুরুতে বা প্রারম্ভে মুখ্য রূপে সেবা করতেন, তারপরে আরো আনুষঙ্গিক। কারণ আমাদের যারা আমরা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে নিযুক্ত অন্তর্ভুক্ত, তারা আমরা জানি আমাদের সাধ্যবস্তু কি, ব্রজের সেবা। সেই সেবায় এখানে ওই সেবা চিন্তা করাটাই হলো আমাদের একমাত্র সাধনা। এই যে আমরা প্রভু আমাদের হরিনাম দেন না, বা এগুলো আমাদেরকে ওই সেবা চিন্তা করার জন্যই দেন। এবং আমরা যদি শ্রী গুরুদেবের কৃপায় সেই অবস্থায় উন্নীত হতে পারি, শ্রী গুরুদেব আমাদেরকে এমনিতেই সেই সেবা প্রদান করবেন। কারণ তিনি আমাদের সব থেকে ভালোই বোঝেন যে এর কি প্রয়োজন। তাই লোকনাথ গোস্বামীপাদ তার শিষ্য, একমাত্র শিষ্য নরোত্তম দাস ঠাকুরকে ওই দুগ্ধ আবর্তন সেবাটা দিয়েছিলেন। এবং তিনি কিন্তু ওই সেবাটা দিনে মুখ্য রূপে সেবা করে তারপরে এই 40টা আরো যত সেবা আছে, অর্থাৎ মালা গাঁথা, চরণ সেবা, বাসন মাজা, বাহ্যঘর পরিষ্কার, শৃঙ্গারাদি, রন্ধন, এই যত সেবা পরিপাটি আছে প্রত্যেকটা সেবায় তিনি কামনা করেছেন। কিন্তু এর মধ্যে যে সেবাটা তার শ্রী গুরুদেব চরমভাবে দিয়েছে, সেই সেবাটা দিনে মুখ্য রূপে তিনি চিন্তা করতেন। তাই সেটা তিনি কামনার অতীত রেখেছেন, মানে সেটা তুমি করেনি সংরক্ষণ, কিন্তু তার মনে আরো যে বাসনাগুলো তিনি এই পদের মধ্যে চেয়েছেন। আমরা অনেক ক্ষেত্রে ভাবি যে প্রভু আমাদের এটা করতে বলছেন, বা যারা সেবা পেয়েছেন কুঞ্জের সেবা অনেক সৌভাগ্যক্রমে শ্রী গুরুদেবের কাছ থেকে, তারা জানেন যে প্রভু তাদের ভাব অনুযায়ী, তাদের ভিতরের সে অন্তরের অন্তর্চিন্তিত ভাব অনুযায়ী তাদের সেই সেবায় দেন, প্রদান করেন। কিন্তু কেউ যদি মনে করেন ও আমাকে বাসন মাজার সেবা দিল, বা আমাকে ঝাড় দেওয়া, বাহ্যঘর ঝাড় দেওয়ার সেবা দিল, এই ভাবনা যদি একবার আমাদের চলে আসে, আমাদের কিন্তু আর দুর্গতি শেষ থাকবে না। কারণ ব্রজের কোনো সেবাই ছোট না, খুঁটো না। আমরা তার দৃষ্টান্ত পাই গোস্বামীপাদের, রঘুনাথ গোস্বামীর সেই বিলাপ কুসুমাঞ্জলি থেকে। রাধারানীর সেই বাহ্যঘরে তিনি কামনা করছেন যে আমি রাধারানীর বাহ্যঘর সেবা করছি, কিন্তু বাহ্যঘর সেবা বা কুঞ্জঘর সেটা তো
ঝাঁটা বা কুস্তা দিয়ে করবে না, তার ভাবনাটা কি না, তার সেই চিকন সেই কালো কঞ্চিত যে কেশ অর্থাৎ চুল, এই চুল দিয়ে এই চুলের চুলগুলোকে বেঁধে রাধারানীর বাহ্যকার সেবা করবে, এই তার কামনা। সত্যি সত্যি এরূপ ভাবনা বিশ্ব সংসারে কেন যত যত সাধনা আছে, শুধু আমি এই সাধনার বিষয়ে কম বেশি বলে বলছি, মানে যত যত সাধনা আছে এরূপ ভাবনা কোথাও দেখা যায় যে বাহ্যকার সেবা করবে নিজের চুল দিয়ে। আর আমরা মানে বাহ্যকার সেবা যদি আমরা পাই, আমরা ভাবছি এত খুন্টু সেবা আমাদের দিল। প্রত্যেকটা সেবাই আমাদের কাছে চরম পরম পাওয়া, কারণ শ্রী গুরুদেব জানেন একে এই সেবাটাই পারদর্শী বা এই সেবাটাই চরমভাবে করতে পারবে। এরূপ ভাবনা আর কোনো সম্প্রদায়ে কোনো এতে মানে পাওয়া যায় না। আমাদের গোস্বামীগণ যে ভাবনাগুলি সেবা অনুভূতি, কারণ তার মধ্যে তাহলে কতটা অন্তশ্চিন্তিত একত্ববোধ প্রিয়ত্ব না আসলে এরূপ ভাবনা আসে না। কারণ বিষয়টা আরো প্রভু আরো খুব সুন্দরভাবে আমাকে বোঝালেন যে আমরা শ্রী গুরুদেবের জন্য সেবা করি কি কর্তব্যের খাতিরে। যতদিন কর্তব্যের খাতিরে ওই সেবাটা করব ততদিন তার মধ্যে ভালোবাসা পূর্ণমাত্রায় থাকবে না, থাকবে, কারণ ভালোবাসা রয়েছে বলেই তো কর্তব্যটা ভাবছি। কিন্তু কর্তব্য থেকে সরে গিয়ে ওর ঊর্ধ্বে গিয়ে যখন আমি শুধু ভালোবাসা অর্থাৎ প্রেম দিয়ে, প্রেমের কারণে শ্রী গুরুদেবের সেবা পরিপাটি অর্থাৎ তথা রাধা গোবিন্দের সেবা, গৌর নিতাই সেবা করব, সেটাই আমাদের চরম আনন্দের বিষয় হবে। কারণ নিজের কোনো সুখ থাকলে সেখানে আনন্দ তেমন হয় না। আমি এই বিষয় বলতে বলতে মানে, কারণ আমরা এই জগতের বস্তু মানুষ, আমাদের একটু দৃষ্টান্ত এই জগতেরই প্রয়োজন। শুধু ওই জগতের দৃষ্টান্ত দিলে আমাদের ভিতরে না বোধগম্য হবে না। বিষয়টি আমার জীবন দিয়েও আমি পরখ করেছি। আমি কিছুদিন আগে আমি সেই খাবারটা খুব পছন্দ করি, কিন্তু সেই খাবারটা আমি নিয়ে গেছি আমার মেয়ে আমার ভাগ্নের জন্য নিয়ে গেছি বাড়ি। তা ভাগ্নের জন্য নিয়ে যাওয়ায় তা আমি প্রথমে বাড়ি গিয়ে খুলে তার খাইয়ে দেওয়ার পরে নিজে হাতে যখন খাইয়ে দিলাম, তারপরে তার যে আনন্দ, সত্যি সত্যি আমিও কিন্তু ভালোবাসি। পরবর্তীতে আমিও খেলাম, তার শিখে ভাবো আনন্দ আমি পাইনি। তাহলে আমি ওই দিন খুব চরমভাবে বুঝতে পেরেছি যে এই জগতের বিষয়ে যদি এরূপ ভাবনা হয়, আমার মধ্যে কাম কামনা ভর্তি, ক্রোধ দেশ সব ভর্তি, তাই যদি এরূপ ভাবনা হয় তাহলে গোপিকাগণ অর্থাৎ ব্রজের যে গোপিকাগণ, তাদের ভিতরে প্রেম দিয়ে গড়া সেই তনু কলেবর, সেই কলেবরটা কেমন হবে, তাদের ভিতরে ভাবনাটা কেমন হবে। আজকের যে বিষয়টি না, সত্যি সত্যি আমাদের গোস্বামীপাদ বলছেন যে গোপীর স্বভাব হয় অকথ্য কথন, সত্যি অকথ্য কথন। কারণ আমাদের স্বভাবের সঙ্গে এই জগতের স্বভাবের সঙ্গে মেলে না, তো ওই জন্য বারংবার তিনি বলছেন যে এই বিষয়গুলি ভিতরে সুদৃঢ় করো। অনেক শ্লোকের সঙ্গে অনেক শ্লোক সাদৃশ্য আসে, এটার কারণ একটাই, আমাদের ভিতরে এই সেবা পরিপাটি, এই অন্তশ্চিন্তিত ভাব যে দেহ, এই ভাবনাগুলো আমাদের ভিতরে সুদৃঢ় করা।
না হলে লক্ষ কোটি বছর যদি হরিনাম করি না, তাও আমাদের কোনো কাজই হবে না। হবে হরিনামে যেমন পাপ তাপ হরণ করে, সেটা হবে, কিন্তু ব্রজের যে চিন্তা করতে করতে হরিনামের যে ফল, সে ফল কিন্তু আমরা কখনোই পাবো না। গোপীদের যে আমরা দেখছিলাম যে সিদ্ধ দেহ আর চিন্তা, চিন্তা বলতে এখানে ওই চিন্তার কথাই বলছেন। সিদ্ধ দেহ চিন্তি করে তাহাই সেবন, কারণ ওই দেহর দিয়েই আমরা, ওই দেহ দিয়েই আমরা আমাদের সেই চিন্তা ভাবনাটা সুদৃঢ় করতে পারি। কারণ এই দেহে আমরা ওই ভাবনা আনতেই পারবো না, কারণ এই জগতে আমাদের এই দেহটা মলমূত্র বিভিন্ন রোগ ব্যাধিতে ভরা, কিন্তু ওই জগতে অর্থাৎ শ্রী গুরুদেব আমাদেরকে যে নবকিশোর জন্ম দেন দীক্ষার মাধ্যমে, সেই কিশোরী ভাব অর্থাৎ নবদ্বীপের যোগপীঠে আমাদের কিশোর আর বৃন্দাবন যোগপীঠে আমরা কিশোরী, এই ভাব নিয়েই আমাদেরকে দীক্ষাকালে শ্রী গুরুদেব আমাদেরকে সেই অন্তর্চিন্তিত যে দেহ অর্থাৎ কলেবর, সেই কলেবর আমাদের ভিতরে প্রদান করেন, এবং সেই প্রদানের মাধ্যমে সেই দেহটাকে আমাদেরকে চিন্তা, ব্রজের চিন্তা, নবদ্বীপ চিন্তা করতে করতে ব্রজের সেই কুঞ্জের সেই সেবা পরিপাটি ভাব, সেই সেবা আনতে 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 আমাদেরকে শুদ্ধ ভাবনার মাধ্যমে যে দেহটা বাইরে প্রকাশিত হয়, সেটাই সিদ্ধ দেহ, এবং ওই সিদ্ধ দেহের মাধ্যমে আমাদের একমাত্র সিদ্ধ হওয়া সম্ভব। নাইলে আর যত আদি সিদ্ধের যে বিষয়গুলি আছে, সেগুলো কিন্তু আমাদের সিদ্ধ হবে না। তা এই যে সিদ্ধ দেহ, এটা পুষ্টি লাভ করবে কিভাবে? এই সিদ্ধ দেহ পুষ্টি একমাত্র বাহ্যে, অর্থাৎ ভক্তের বাহ্যের যে দেহটা, এটি সিদ্ধ হবে বাইরে। সিদ্ধ দেহটা পুষ্টি পাবে কিভাবে? গোবিন্দের নাম গুণগান, হরিনাম সংকীর্তন, ভক্ত গুণগান, এগুলির মাধ্যমে, এবং অন্তশ্চিন্তিত যে দেহ, সেটা পুষ্টি পাবে কিভাবে? চিন্তার মাধ্যমে। ব্রজের চিন্তা করতে হবে সর্বক্ষণ, সেই ব্রজের সেবা পরিপাটির সেই চিন্তা। শ্রী গুরুদেব যে শিষ্যকে বা যে ভক্তকে ভালো বুঝবেন, যে সেবাটা দেবেন, সেটাই আমাদের একমাত্র চরম বস্তু। এখানে যদি আমরা বিচার করি না যে শ্রী গুরুদেব আমাদেরকে এই ভাবনা দিল, তিনি কি ধ্যান করে দিয়েছেন বা এই ভাবনা, এখানে কোনো ভাবনাই আমাদের আনা যাবে না। কারণ মহাজনগণ বলছেন যে কিছু কিছু বিষয়ে আমাদের কোনো বিচার আসলে হবে না। বিচার আসলে কিন্তু সেখানে আমাদের অশ্রদ্ধা এসে যাবে, আমাদের ভজনও ওখানেই স্তব্ধ হয়ে যাবে, একদম চরমভাবে স্তব্ধ হয়ে যাবে, ভজনে আর কোনো কাজই হবে না। কারণ আমরা এই জগতের বহু ভক্তদের বিষয়ে যদি বিদ্বেষ ভাব দেখায়, আমরা জানি আমাদের ভজনে কি ক্ষতি হয়। ভজন তো না জপে, কারণ ভজন তো ওইভাবেই হয়, আমরা যে জপ করি ঠিক তদ্রূপ। তাহলে শ্রী গুরুদেবের বিষয়ে যদি আমরা সাধারণ মনুষ্য দৃষ্টিতে আনি, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমাদের সত্যি সবই কিন্তু বিনষ্ট হবে। তাই আমাদেরকে ভাব আনতে হবে যে শ্রী গুরুদেব আমার এই জগতের একমাত্র কাণ্ডারি, তিনি যেটা আমার বিষয়ে একদম চরম যে সিদ্ধান্ত দিয়েছে, তার উপরে আমার কোনো বিচার চলবে না। যদি আমরা কোনো বিচার করি, তাহলে কিন্তু আমাদের সেটা স্বল্প দৃষ্টির প্রমাণ, একদম স্বল্প দৃষ্টির প্রমাণ। আমাদের সেটা কোনো ওই বলে না কৃষ্ণভক্ত চতুর, এই জায়গায় চতুরতা, যে চতুরতা কোন জায়গায়, পুরোটাই শ্রী গুরুদেবের উপরে ছেড়ে দেওয়া। কারণ তিনি আমার সবথেকে ভালো গাইডার। তিনি জানেন
আমি কোন সেবায় পোক্ত। তাই আমাদের সেই বিষয়ে বিচার বিশ্লেষণ চলে না, কারণ শ্রী গুরুদেব ভগবানের প্রকাশ স্বরূপ। তিনি আমাদের ভগবানের সব থেকে কাছের জন তিনি, এবং তিনি সব থেকে ভালো বুঝবেন আমাদের কোনটা, আমাদের কোন সাধনায়, আমাদের কোন চিন্তায়, আমাদের কোন ভাবনায় ওই বিষয়টা আরো পোক্ত হবে। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। শ্রী গুরুদেব আগের দিন বিগত পাঠে বলছিলেন পাঠিকা যে এই বিষয়টা একদম, যে যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, সেখানে তিনটে বিষয় আছে। শ্রী গুরুদেব তিনি যখন শ্রী গুরুদেব দাস স্বরূপ, ভক্ত স্বরূপ, ভগবান স্বরূপ, মানে শ্রী গুরুদেব যখন নিজে ভাববে তিনি কিন্তু নিজে ভগবানের দাসী হিসাবে, একদম দাসী হিসাবে ভাববে। সে কিন্তু কখনোই সৎ গুরু যিনি হবেন, সদ্মার্গীয়, তিনি কিন্তু কখনোই নিজে যখন ভাববেন ভগবানের প্রকাশ স্বরূপ ভাববেন না। তার মনে একবারও সে ভাবনা আসবেই না, একদম অতি বাস্তব। তাহলে আমরা দেখলাম তিনি যখন নিজে ভাবেন তাকে, তখন তিনি ভাবেন তিনি চৈতন্যের দাস, অর্থাৎ সেই চরম পরম সত্তা তিনি দাস বা দাসী। আর পাঁচটা ভক্তদের মধ্যে তিনি ভক্ত, একজন বৈষ্ণব, আর তার শিষ্যের চোখে তিনি ভগবানের প্রকাশ স্বরূপ স্বয়ং ভগবানই। শ্রী গুরুদেব ভগবান, তিনি কিন্তু নিজে যখন ভাববেন তিনি দাস, একদম বিষয়টা আরো যে তিনি যখন নিজে ভাববেন তিনি দাস ভক্তদের মধ্যে, তখন তিনি বৈষ্ণব বা ভক্তজন, আর তার শিষ্যের চোখে তিনি ভগবান, স্বয়ং ভগবান, ভগবানের প্রকাশ স্বরূপ, ভগবানের আরেকটি রূপই শ্রী গুরুদেব। তাই একই শরীরে তিনটি রূপ। বিশ্ব সংসারে যত যত দেহ দেখি, এরূপ করুণাপরায়ণ দেহ আর কোথাও দেখি না আমরা, কারণ একই অঙ্গে তিনটি রূপ, স্বয়ং ভগবানের মধ্যেও সেটি থাকে না। স্বয়ং ভগবানই তো বলছে এটা, তিনিও তো আমাদের ধরাধামে এসে গুরুকরণ করেছেন, কারণ একই শরীরে, এই শরীরে যে তিনটি রূপ, এটা শ্রী গুরুদেবের মধ্যেই একমাত্র পূর্ণরূপে বিরাজিত, পূর্ণরূপে, কম বেশি হবে না, কারণ সৎ যে গুরু হবেন তার মধ্যে এগুলো পূর্ণরূপেই হবেন। তাই শ্রী গুরুদেবই আমাদেরকে সব থেকে ভালো বোঝেন আমরা কিসে পোক্ত হব। তাই এখানে বারংবার সেটাই বলছেন যে অন্তশ্চিন্তিত ভাব কলেবর, বারংবার কিন্তু এই শব্দগুলো কিন্তু আমাদের লক্ষণীয়, যে শ্রী আমি এটা 4-5 বার বলেছি, কারণ আমারও এটা না, আপনারা বিজ্ঞজন, কিন্তু আমার এটা অনেকবার লেগেছে বিষয়টা ভিতরে অন্তস্থ করতে, যে শ্রীগুরু প্রদত্ত অন্তশ্চিন্তিত ভাব কলেবর, সেই ভাব কলেবরটাই চিন্তার মাধ্যমে সুচিন্তা, শুদ্ধ চিন্তা, বুঝে সেই ভাবনা আনতে আনতে আমাদের ভিতরেও সেই ভাব আসতেই পারে, একদম আসতেই পারে। এখানে কোনো ডেফিনিশন মানে কোনো ক্রাইটেরিয়া দেয়নি যে গৃহী কি বাবাজি, কিচ্ছু দেয়নি। আমাদের ভিতরে বুঝের ভাবনা আসলে না, এসব জড়জাগতিক কোনো ভাবনাই আর থাকবে না। বিষয়টা কেমন, আমরা দেখি যে আমরা যদি ওই বেড়াতে যাই, কোথাও ভ্রমণে গেলাম, ভ্রমণে গিয়ে কিন্তু আমাদের বাড়ির কোনো চিন্তাই থাকে না, ওই ভ্রমণ নিয়েই আমাদের ভাবনা আসে। ভ্রমণে এই করছি, ওই করছি, এখানে ঘুরছি, ওখানে ঘুরছি। বিষয়টা কেমন, এই জগতের ভ্রমণ যদি অমন হয়, তাহলে তো বলাই বাহুল্য যে বিজ্ঞানসম্মত এই যে ব্রজের চিন্তা, এবং এই চিন্তাটা এই দেহে না ওই দেহে, তাহলে তো আমাদের এই জগতের চিন্তা আস্তে আস্তে আমাদের দূরীভূত হবে, এবং দূরীভূত হয়ে আমাদের ভিতরে আর কষ্টও করতে হবে না। চোখ খোলা থাকুক আর বন্ধ থাকুক, হাতে জপের মালা থাকুক আর না থাকুক, ওই ভাবনাটা অহরহ সর্বক্ষণ হবে। ওই যে বলছে না, হরিনাম করতে হবে নির্বন্ধ করে,
হরিনামটা তখন এমনিতে ভিতরে নির্বন্ধভাবেই প্রকাশিত হবে, অটোমেটিক আমাদের ভিতরে সেই ভাবনাটা অটোমেটিকই আমাদের ভিতরে প্রকাশিত পাবেন। এবং আমরা তাহলে বুঝলাম কি, এই শ্রী গুরুদেবী আমাদেরকে এই কাণ্ডারি দেন। এবং প্রেম ভক্তির মহারাজ আরো বলছেন যে সেই বিষয়টা থাকে কোথায়? শ্রী গুরুদেবের চরণে। বলছে না যে চরণ পদ্ম কেবলই ভক্তি সদ্ম, বন্দে মুই সাবধানম। অর্থাৎ শ্রী গুরুদেবের চরণেই সেই ভক্তিরূপ থাকে। এবার যদি আমরা ভাবি ভক্তি অত উত্তম বিষয়, সেই বিষয় আমাদের জগতের একজন মানুষের পায়ে, এখানেই তো আমাদের লঘুতা আসবে। ওই জন্য বারংবার বলছেন যে বন্দে মুই সাবধান মতে। ভাবনাটা কিন্তু বারংবার আমাদের শ্রী গুরুদেবের সত্তা, সদ্গুরুদেবের সত্তাই ভাবতে হবে। তার ওই চরণে যে ভক্তি, সেটা কিন্তু চিন্ময় স্বরূপের সেই চরণ। আমরা যখন ওই তার চরণে ফুল অর্পণ করি, তার চরণটা যখন আমাদের গঙ্গা জল দিয়ে বা এমনি জল দিয়ে ধৌত করি না, তখন কিন্তু আমাদের এই জগতের চরণ ভাবলে আমাদের কিন্তু চরণটা ধোয়ানোও কিন্তু আমাদের খুব বেশি ফলপ্রদ হবে না। সেই চিন্ময় জগতে সেই চরণ ভাবনা করতে করতে আমাদের কিন্তু অর্চনাদি বন্দনাদি করতে হবে। তাহলে আমরা অটোমেটিক, আমাদের কোনো কিছু ভাবতে হবে না যে এই সেবা আমরা পাবো কিভাবে, কিচ্ছু ভাবতে হবে না। তিনি আমাদেরকে স্বহস্তে স্বকর্ণে এটা প্রদানই করবেন। আমাদের খুব বেশি ছোটাছুটি করা, ওই বলছে না যে ঠাকুর মহাশয় বলছেন যে ওই তীর্থভ্রম মনের ভ্রম। আমরা তো সত্যি সত্যি তীর্থ ভ্রমণ করি বটে, ওটা মনেরই ভ্রম। ওতে আমাদের খুব বেশি ফলপ্রদ হয় না। কারণ সাধু সন্ত মহত্ব তারা এমনিতে কৃপা বর্ষিত করেন, কিন্তু শ্রী গুরুদেবের মতো কৃপা আর কেউই বর্ষিত করেন না। কারণ তার এটা একান্ত কাম্য, সদ্গুরুদেবের কাম্য একটাই, তার সঙ্গে যেন আমরাও রাধা গোবিন্দের সেবার অংশীদারি হই। তাই সেই ভাবনাটা নিয়েই আমরা যেন চলতে পারি। এবং এই ভাবনাটা যদি আমরা এই ভাবতে ভাবতেই যদি আমরা ভজন করি না, জপ করি না, প্রভু আমাদেরকে সেই বিষয়ে পারদর্শী ভেবে আমাদেরকে সেই বিষয় দেবেন। কারণ এর জন্য একবারও তার কাছে চাইতে হবে না, কারণ তিনি জানেন কোন শিষ্য পাওয়ার যোগ্য, এবং তিনি সেটা অটোমেটিক সেই ভাব অনুযায়ী তাকে দিয়েই দেবেন। আমাদের চাওয়া বা এর মধ্যে সেগুলো পড়েই না। ওই জন্য শ্রী গুরুদেবের কাছে আসলে না, এই জগতের এবং ও জগতের কোনো কিছুই চাওয়া লাগে না। সত্যি সত্যি কোনো কিছু চাওয়া লাগে না। তিনি তো অন্তর্যামী, অন্তর্যামী রূপে তিনিই আছেন আমাদের কাছে। এই পরীক্ষাটা আপনারাই করবেন। কোনো গ্রন্থ যদি এই মন বুদ্ধির অগোচর হয় না, আপনারা নিজেরাই একটু প্রভুর চিন্তা করবেন, একদম অন্তর্চিন্তিতভাবে। যদি সত্যি সত্যি সুদৃঢ়ভাবে হয়, কোনো পণ্ডিতের কাছে যাওয়া লাগবে না। প্রভুর স্বয়ং শ্রী গুরুদেবের থেকেও তার যে চিন্ময় স্বরূপ আরো বেশি কৃপা শক্তি, তিনি তো অবশ্যই সর্বক্ষণ আমাদেরকে আগলে রাখেন তার স্বরূপ, তার এই দেহ দিয়ে। কিন্তু তার যে অভিন্নতম যে সূক্ষ্ম দেহ, সেই দেহ আমাদের প্রত্যেকের সঙ্গে থাকেন। যদি একটু দৃষ্টিটা অভ্যন্তরে আমরা নিয়ে যেতে পারি না, আমরা সেটা অনুভূতির মধ্যে আসতেই পারবো, আনতেই পারবো একদম চরমভাবে। তো যাই হোক, আমাদের আজকের যে বিষয়টা, যে গোপী প্রেম যে ভাবনা, সেই গোপীদের সেই ভাবনার সঙ্গে আমাদের ওই ভাবনা যদি একত্র করতে পারি, তাহলে আমরা সেই সেবার অধিকারী হব। এবং সেই সেবার অধিকারী শ্রী গুরুদেবই ভালো বুঝে আমাদেরকে অধিকার দেবেন।
তাই বলছে গোপী স্বভাব হয় অকথ্যকথন। কেন অকথ্যকথন? কারণ তারা রাধার গোবিন্দের সঙ্গে বিলাস চায় না। বলছে যে রাধার সঙ্গে কৃষ্ণের যতনে মিলন করায় নিজ কৃষ্ণ সঙ্গ হইতে তাহা কোটি সুখ পায়। এই স্বভাব সত্যি অকথ্যকথন। এরপরে যত তাদের স্বভাব দেখি না, কোনো কথাই মানে একটা পর্যায় পরে আমরা দেখি যে অনেক সিদ্ধ মহাত্মা তারা ওই বাকরুদ্ধ হয়ে থাকে। বিষয়টি কেমন? তারা কথা বলতে জানে না? হ্যাঁ, জানে। আমাদের এই জগতের যদি কোনো আহার আদি আমরা আস্বাদন করি, যদি খুব ভালো হয়, ভালো হলে আমরা বলি ভালো, বাহ সুন্দর। কিন্তু যদি চরম খুব খুব সুন্দর, খুব খুব সুন্দর হয়, তখন কিন্তু আমরা তার সেই প্রশংসাটা আর মুখে করতে পারি না। কারণ সেটা মুখেও বললে কম হয়। তখন মানে তার বহির্প্রকাশটা কোনো এই জগতের কোনো কথা দিয়েই হয় না। ঠিক তদ্রূপ গোপীদের যে স্বভাব, যত আমরা ওই স্বভাবগুলো জানবো না, আমাদের ভিতরটা না ওই স্বভাবগুলো জানলেই এমনি আমাদের ভিতরটা পরিষ্কার হয়। আমাদের ভজন না করেও আমাদের তাদের স্বভাব জানলেই, তাদের গুণগান জানলেই আমাদের ভিতরটা অভ্যন্তরীণ পরিষ্কারই হয়। তাই বলছে গোবিন্দের সঙ্গে তারা মিলনের বহু সুযোগ পায়। তার লীলা আমরা আস্বাদন করেছি আমার বিগত পাঠে, আমি ও বিষয়ে যাচ্ছি না। তা আমরা দৃষ্টান্ত পেয়েছি যে ওই যে গোবিন্দের সঙ্গে মিলনের যে আনন্দ, তার থেকেও কোটি গুণ আনন্দ পায় রাধারানীর সঙ্গে মিলনে। সেই বিষয়টা এখানে বলছে কি, যে গোপিকা জানেন কৃষ্ণের মনের বাঞ্ছিত। গোপিকাগণ তারা জানেন যে গোবিন্দের মনের বাঞ্ছিত বা তার যে ইচ্ছাটা কি, এবং প্রেম সেবা পরিপাটি ইষ্ট সমাহিত, এটাই প্রেম সেবা। ইষ্টের মনের বাসনা জেনে সেবা পরিপাটিতাই তো প্রেম সেবা। আমরা এটা ভুল করি। শ্রী গুরুদেবকে আমরা আমাদের গৃহে নিমন্ত্রণ করলাম, তারপরে শীতকাল হোক কি গরমকাল হোক আর বর্ষাকাল হোক, আমরা চরণ দোহানোর জন্য ব্যস্ত হই। তিনি ওতে খুশি তো? এটা আমরা দেখি না। এই বিষয়টা আমাদের সৎসঙ্গের মাধ্যমে একমাত্র জানা বোঝা সম্ভব। তাই বলছে যে প্রেম সেবা পরিপাটিটা কৃষ্ণের মনের বাঞ্ছিত অনুযায়ী করেন ওনারা গোপিকাগণ। তাই তো এত মহিষী, এত তার প্রাণ প্রিয়রা থাকতে ব্রজের গোপিকাদের তিনি এত ভালোবাসেন। আর কাউকে ভালোবাসেন না তা নয়, কিন্তু তাদের ভালোবাসাটা একদম উত্তমভাবে ভালোবাসেন। তাই বলছে কেন না, তাদের যে প্রিয় প্রিয় সেই প্রিয় গোবিন্দের মনের বাঞ্ছা অনুযায়ী তারা সেবা পরিপাটি করেন। এমনি সেবা পরিপাটি করতে হয় কর্তব্যের খাতিরে তারা করেন না। গোবিন্দের কিসের মনের বাঞ্ছা? কেমন না, রূপে গুণে সৌভাগ্যে প্রেমের সর্বাধিক রাধা সহ ক্রীড়া করে, মাফ করবেন এখানে, রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিক গোপীদের মধ্যে যিনি রূপে গুণে প্রেমে একদম সর্ব উৎকৃষ্ট, অর্থাৎ 16,000 গোপীদের মধ্যে 108 গোপী শ্রেষ্ঠ, এবং 108 গোপীর মধ্যে অষ্টসখী তন্মধ্যে শ্রেষ্ঠ। এগুলো কিরাম বিষয়টা, মানে ওই দুধ যেমন পরিপাক করতে 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 দুধের একদম চরম বস্তু ঘৃত। দুধ দিয়ে কিন্তু প্রদীপ জ্বালানো যায় না, কিন্তু ঘৃত দিয়ে প্রদীপ জ্বালানো যায়। মানে একদম জিস্ট যে বিষয়টা, এটা কিন্তু দুধ, কিন্তু দুধ দিয়ে প্রদীপ আমরা প্রজ্বলন করতে পারি না, কিন্তু তার থেকে তৈরি যে ঘৃত দিয়ে কিন্তু আমরা প্রদীপ প্রজ্বলন করতে পারি। ঠিক তদ্রূপ
16,000 গোপীদের দিয়ে কিন্তু ভগবানই সেই রাসলীলা করাতে পারতেন, কিন্তু করেন না কেন? ওই 16,000 গোপিনীরা লক্ষ্মীর থেকেও শ্রেষ্ঠ, কিন্তু ওই 16,000-এর মধ্যে আরো শ্রেষ্ঠ, মানে একদম জিস্ট 108। এবং ওই 108 গোপীদের মধ্যে, গোপিকাগণের মধ্যে শ্রেষ্ঠ অষ্টসখী, ললিতা আদি, বিশাখা আদি, সখী মঞ্জরি। এবং তার মধ্যে রূপে গুণে সৌভাগ্য, একদম চরম পরম মহামদনাক্ষ ভাবের যে পরমাসটা আমার রাধা ঠাকুরানী। গোপীদের মনের বাসনা গোবিন্দ সুখ, তা গোবিন্দ সুখী হবেন তো তাদের মধ্যে যে উত্তম জন তার সঙ্গে মিলিত হয়ে। এখানে মিলিত কিন্তু এই জগতের মিলন নয়। আমি আর ওগুলো আর বলছি না, কারণ আমাদের বিষয়টা তো এগুলোর থেকেও ছাড়িয়ে গেছে। ওই জন্য ওই বিষয়গুলো ভাঙানোর আর কোনো প্রশ্নই আমাদের ভক্তদের মধ্যে নেই, কারণ আমরা এখন প্রত্যেকেই সেই ভাবনার মধ্যেই আছি। কারণ গোপী শব্দ উচ্চারণেই আমাদের প্রেম লাভ হয়। তাহলে এতক্ষণ অবশ্য আমার মুখে গোপী শব্দের উচ্চারণে সেই লাভ না হলেও শব্দটার তো শক্তি খুব, তাই এতক্ষণ গোপী গোপী বলায় সেই শব্দের মাধুরী আমাদের ভিতরে ছড়িয়ে গেছে। তাই আমরা ওই জগতের কথাই বলছি এখানে। তা যে বিষয় বলছিলাম, যে সেই 108-এর মধ্যে অষ্টসখী শ্রেষ্ঠ, এবং সেই অষ্টসখীর মধ্যে রূপে গুণে লাবণ্যে সর্ব উৎকৃষ্ট মহামদনাক্ষ ভাবের যে পরমাসটা আমার রাধা ঠাকুরানী। এবং কৃষ্ণের সেই বল্লভা রাধা কৃষ্ণ প্রাণধন, গোবিন্দের প্রাণধন আমার রাধা ঠাকুরানী। এবং সেই গোপিকাগণ কেমন ভাবে তারা ভাবেন না, তারা নিজে মিলিত হন না, কিন্তু রাধার সঙ্গে গোবিন্দের মিলন করায় তারা কোটি সুখ পায়। মানে বিষয়টা কেমন, আবার গোপিকাগণ না থাকলেও কিন্তু রাধা গোবিন্দের পূর্ণতা পায় না। এখানে বলছেন যে রাধা সহ ক্রিয়া করে রসের বৃদ্ধির কারণ, আর সব গোপীগণ রস উপকরণ। রসের মূলে আমার রাধা ঠাকুরানী, আর রস উপকরণ গোপিকাগণ, অর্থাৎ অন্ন। আমরা যে ভোজন করি না, প্রসাদ পাই, তাতে মূলে থাকে অন্ন। অন্ন হোক, পরমান্ন হোক, এই অন্ন বা পুষ্পান্ন, এটা আমাদের মূলে থাকে। কিন্তু আর যে সকল তরকারি মানে ব্যঞ্জন আদি, সেগুলো কিন্তু ওই অন্নটা পেতে খুব আস্বাদ্য করে, আমাদের খুব আনন্দিত করে। শুধু অন্ন যেমন আমাদের আনন্দিত করে না, আবার শুধু ব্যঞ্জন আদিও আমাদেরকে আনন্দ প্রদান করেন না। তাহলে কি, অন্নের সঙ্গে যখনই ব্যঞ্জনাদি মিশ্রণ হবে তখন আমাদের ভিতরে সেই বস্তুটার প্রসাদটা পরিপূর্ণতা, তৃপ্তি প্রদান করবে। ঠিক তদ্রূপ এই অন্নের, মানে এই জগতের বিষয়টা না বললে না, আমাদের ওই জগৎ নিয়ে শুধু বললে আমাদের ভিতরে প্রবেশ করবে না। ওই অন্নটাই হলো আমার রাধা ঠাকুরানী মূলে। এবং ওই যে ব্যঞ্জনাদি যে রসা, পনির রসা, ডাল, শাক, শুক্তানি, যে সকলগুলো আছে, পাঁপড়, এগুলি হলো আমার গোপিকাগণ। তাই শুধু যেমন রাধার সঙ্গে ক্রিয়া করেও যেমন গোবিন্দ সুখ পান না, পরিপূর্ণ তৃপ্তি পান না, আবার গোপিকাদের সঙ্গেও ক্রিয়া করেন কিন্তু তিনি তৃপ্তি পান না। একসঙ্গে রাধার সঙ্গে গোবিন্দের মিলন হবে, এবং সেই মিলনে অষ্টসখী চারিদিকতে জুড়ে থাকবে। তাহলে সেই মিলন আমাদের একমাত্র কাম্য হবে, বা সেই মিলনে গোবিন্দ সুখ হবে, একদম চরম পরম সুখ। তা আমার পাঠের যে আজকের বিষয়, আমার বলতে বলতে একটু আমার সময় অতিক্রম করেছে, আর খুব বেশি সময় নেব না, কারণ এই বিষয়গুলি বলতে বলতে না আমার মতো অজ্ঞ ব্যক্তিও এই বিষয়টা, এই লোভ ছাড়াতে পারে না। সত্যি সত্যি ভাগবতী কথা আমরা আধা ঘন্টা 40 মিনিট বলতে পারি না, কিন্তু এই যে বিষয়গুলি নিয়ে কথা হচ্ছে না,
সত্যি সত্যি কিছু কিছু কথা আমি ভাবছি একরকমভাবে বলবো, কিন্তু এই জগতের শব্দ দিয়েই তো তাদের বিষয়টা বলা, কিন্তু সব বিষয় উপস্থাপনা করা সম্ভব হয় না। ওই যেমন আমার প্রেমভক্তির মহারাজ নরোত্তম দাস ঠাকুর, তিনি তার যে সেবাটা সেটা কিন্তু বাইরে প্রকাশ করেননি, কামনার মধ্যে রাখেননি, কারণ কামনার ঊর্ধ্বে সেটা তিনি নিত্য মুখ্য রূপে সেবা করতেন। আরগুলো তিনি কামনা রেখেছেন, 40টি সেবা কামনা রেখেছেন। ঠিক তেমন আমরাও যদি ব্রজের সেই সেবা শ্রী গুরুদেবের কাছ থেকে পাই, এটা পাওয়া সত্যি শুধু ধন্য না, ধন্যাতি ধন্য, এ জনম না, কোটি জনমের আমাদের পাওয়ার স্বাদ হবে। তা আমাদের যে আজকের যে বিষয়, আমি জানি না কতটা কিভাবে আমি নিজেও আস্বাদন করতে পেরেছি এবং আপনাদের মধ্যে আস্বাদন করাতে পেরেছি, কিন্তু সত্যি সত্যি আমি যদি আস্বাদন নাও করাতে পারি বা করতেও পারি, আমি চাই আরো বেশিভাবে এই বিষয়টা আমরা সকলেই আস্বাদন করি, কারণ আমাদের জীবনের একমাত্র বস্তুই এই। আমরা প্রত্যেকেই শ্রী গুরুদেবের কাছ থেকে যদি এই নির্দেশটুকু পাই না, কারণ তার আশীর্বাদটা খুব প্রয়োজন এই গ্রন্থ আস্বাদনের জন্য। যদি আমরা সত্যি সত্যি এই আস্বাদনটা তার নির্দেশে করতে পারি না, তাহলে দেখবেন ওই সিদ্ধ দেহের ভাবনাটাও ওটা তো অনেক পরের বিষয়, কিন্তু এই কথাগুলো আস্বাদন শ্রবণ কীর্তন করতে করতেই না আমাদের আর একটা অন্য অনুভূতির মধ্যে আসতে পারবো। অত দূরে যাওয়ারও দরকার হবে না, এটা করাটা আমাদের খুব প্রয়োজন। তাই প্রভু বারবার বলেন যে গ্রন্থগুলো আস্বাদন করিস, এই গ্রন্থগুলো, কারণ প্রভু আমাদেরকে স্বহস্তে না এই গ্রন্থগুলো আমাদেরকে প্রদান করেছেন। এটা সবার সৌভাগ্য হয় না, সত্যি সত্যি এটা গর্বের বিষয় না, এটা অসম্ভব গর্বের বিষয়, শুধু গর্বের বিষয় না যে শ্রী গুরুদেব, আমরা দেখি আমরা এই জগতে সত্যি সত্যি এই বিষয়ে একটু বলার লোভ সামলাতে পারছি না, যে আমাদের বহু বড় বড় মঠ মন্দির আছে, সেখানে আমরা সত্যি সত্যি সেখানে আমি মস্তক দণ্ডবোধ করছি, কিন্তু না এরূপ কৃপা আমরা সত্যি সত্যি আমাদের অগোচরের মধ্যে, যিনি স্বহস্তে আমাদেরকে এই গ্রন্থগুলো, যেমন মন্ত্র আমাদেরকে প্রদান করেন না, স্বহস্তে এই গ্রন্থগুলো আমাদেরকে প্রদান করেছেন। তা আমরা প্রত্যেকেই যেন প্রভু সেই প্রথমে সম্মানার্থে প্রভু বলেছেন তাই করি। আমার মতো এরকম প্রেম না আসলেও আপনারা প্রত্যেকেই এই গ্রন্থগুলো আস্বাদন করবেন। তাহলে আমাদের সেই চরম পরম বস্তুটা না আমরা আমাদের ভিতরে অন্তস্থ করতে পারবো। খুব প্রয়োজন আমাদের এই বিষয়গুলি বোঝার। তা শেষ যে শ্লোক, আমি এই শ্লোকটা বলেই আমি খুব বেশি আর শ্লোকের, কারণ একটা শ্লোক এক দিন পাঠের সময় লেগে যাবে, ওই জন্য সব শ্লোকের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা যদি আমরা সে করার যোগ্যতাও আমার নেই, কিন্তু যদিও বা করি আমাদের জীবনের শেষ হয়ে যাবে। ওই জন্যে এর মধ্যে যেগুলো প্রভু আমাকে অভ্যন্তরীণভাবে জানিয়েছেন আমি সেইগুলোই আপনাদের সামনে উপস্থাপন করছি। তা শেষের যে শ্লোকটা আমরা আজকের যে শেষের শ্লোক 178 নম্বর শ্লোক, সেখানে বলছেন যে সেই রাধার ভাব লইয়া চৈতন্য অবতার, যুগ ধর্ম নাম প্রেম কইল প্রচার। অর্থাৎ সেই যে রাধার ভাব নিয়ে, বাইরে রাধা ভাব এবং ভিতরে গোবিন্দ ভাব বা কৃষ্ণ ভাব, সেই ভাব নিয়ে আমার চৈতন্য মহাপ্রভু শচীনন্দন বিষ্ণুপ্রিয়ার প্রাণধন আমার গৌর হরি, প্রেমের ঠাকুর প্রাণের ঠাকুর, তিনি সেই ভাব নিয়ে আসলেন আমাদের কলিযুগে। অর্থাৎ এই
ব্রহ্মার সেই বিশেষ কলিতে, কলির প্রারম্ভে, কলির প্রথম সন্ধ্যায় তিনি আসলেন আমাদেরকে এই নাম প্রেম প্রত্যেকের গলে প্রদান করার জন্য। কারণ এই নামই আমাদের সেই আমাদের সাধ্যবস্তুর চরম যে বস্তু লাভ, সেই লাভে আমাদেরকে পর্যায়ে নিয়ে যেতে সহায়তা করতে পারে। কারণ চিন্তা, ওই দেহে চিন্তা এবং চিন্তা করতে হবে ব্রজের, এবং ওই দেহে এবং মুখে হরিনাম, তিনটে একত্রিত না হলে কিন্তু আমাদের ভাবনাটা ওই ভাবনায় আসবেই না। তাহলে কি কি? শ্রীগুরু প্রদত্ত অন্তশ্চিন্তিত ভাব কলেবর, সেই কলেবরে আমাদের চিন্তা করতে হবে ব্রজের সেবা, অর্থাৎ রাধা গোবিন্দের যে কুঞ্জ, সেই কুঞ্জ সেবার একটা ভাবনা আমাদেরকে সবসময় আমাদেরকে ভাবতে হবে। এবং শ্রী গুরুদেব যদি দেন কৃপা করে সেটা তো খুবই ভালো, আর যতদিন না দেন তার চরণ, রাধা গোবিন্দের চরণ, অষ্টসখীদের নিয়ে রাধা গোবিন্দের যে লীলা, ওইগুলো ভাবতে ভাবতেই আমাদের ভিতরে যখন শ্রী গুরুদেব দেখবেন আমরা তার অধিকারী, তিনি অবশ্যই দিয়ে দেবেন। কারণ আমরা এই জগতে তিনি আমাদের সব এই কাম ক্রোধ লোভ যত আমাদের ভিতরে কালো বস্তু বা খারাপ বস্তুগুলো আছে সেগুলো একদম পরিষ্কার করে মার্জন করে, একদম কাঁসা যেমন তেঁতুল দিয়ে পরিষ্কার করে একদম ঝকঝকি করে, আমাদেরটাও, আমাদের ভিতরটাও শ্রী গুরুদেব ওই পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম নিটোল সেই বস্তুটা ওই জগতে পাঠান। কারণ ওই জগতে আর কোনো মিথ্যার কোনো অবকাশই নেই, সেখানে শুধুই সত্য, সেখানে শুধুই প্রেম, সেখানে কোনো কপটতা থাকবে না, কোনো কৈতব থাকবে না, কোনো প্রবঞ্চনা থাকবে না, সেখানে শুধুই প্রেম, ভালোবাসা এবং সেবা। সেবাটা হবে ওইরূপ সেবা, ভাবনা, এবং সেই ভাবনার মাধ্যমে ভাবনা করতে 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 আমাদের ভিতরেও সেই ভিতরের ভাবনাটা বাইরে প্রকাশিত হবে। তাহলে আমাদের কেমন করতে হবে হরিনামটা? ওই কলেবর ভাবনা ভাবতে ভাবতে হরিনাম মুখে হরিনাম এবং চিন্তাটা হবে বুঝের, তাহলে আমাদের হরিনাম পূর্ণতা পাবে। এই ভাবনা করতে করতে আমরা যদি হরিনাম করি না, আমাদের জীবনের সেই চরম বস্তু, অনন্ত কোটি জীবনের যে চাওয়া, আমরা যে চাওয়ার কারণে আমরা এত জনি ভ্রমণ করছি, সেই ভ্রমণের ফল আমরা পাব। তা আজকের পাঠের বিষয় এই পর্যন্তই আমি রাখছি। প্রভুর কৃপা হলে আগামী দিনে তৎপরবর্তী অংশ আমরা আস্বাদন করব। এবং এই বিষয়গুলি বারংবার বলছি, কারণ বলারও অর্থ চৈতন্য চরিতামৃতকারও বারবার আমাদের এটা সাবধানতা করেছে যে এই বিষয়গুলি খুব রূঢ়, খুব কঠিন, আবার খুব সহজ। কিভাবে? আমরা যদি একবার আমাদের মনটাকে বৃন্দাবনমুখী করতে পারি, এমনিতেই সহজ হয়ে যাবে। তাই সেই ভাবনা নিয়েই যেন আমরা শুনি এবং আস্বাদন করি। এবং আমার জানি অনেক কথার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, অনেক সে দিব্য কথাই তো ভুল হবেই, আমার তো এ মুখ তো দিব্য নয়। তাই আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখে সারটুকু আপনারা নেবেন এই কথাটুকু বলে, এবং আমরাও যেন সেই কুঞ্জ সেবা পরিপাটি অধিকারী হতে পারি, এবং প্রত্যেকেই আমরা প্রভুর যারা আশ্রয় করেছি, প্রভুর আশ্রয় যারা করেছি, তারা যেন প্রভুর সেই একমাত্র হার্দ, সেই ব্রজের সেই প্রেম দিয়ে আমরা যেন, যার প্রেম তাকেই যেন আমরা সেই প্রেমটাকে প্রদান করতে পারি। এই ভিতরে যে প্রেমটা আমাদের আছে না, সেটাই তো গোবিন্দের, রাধা ঠাকুরানী, সে প্রেমটা যেন তাকেই আমরা আবার ঘুরিয়ে সুন্দরভাবে খুব নিটোলভাবে দিতে পারি। এটাই তো আমার প্রভুর একমাত্র হার্দ। তাই আমরা প্রত্যেকেই যেভাবে পারি, কেউ দূর থেকে পারি, কেউ কাছে পারি, এই ভাবনাটা আনতে হবে। এবং আনতে আনতে না আমরাও একদিন না একদিন পারবই, কারণ আমরাও তো সে অমৃতের সন্তান, পারবো না কি ব্যাপার? আমাদের যদি প্রচেষ্টা থাকে না, দৃঢ় প্রচেষ্টা, আমরাও পারবো। এইটুকু বলে
আমি আমার ভাগবতী কথা এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় নিতাই, জয় গুরুদেব। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় শ্রী গুরুদেব।